তাদের এক একটার চেহারা দেখবেন কালো পুড়ে গেছে। মেকআপ লাগালে মুখে আমাদের মেকআপ বসে না। ছাত্রদলের মেয়েদেরও এই অবস্থা, 3 ইঞ্চি মেকআপ লাগাতে হয়। যেগুলো দেখবেন যে এরকম মেকআপ করা, তারা আমাদের দলের কেউ না। যখন একটা সরকার পাওয়ার পার্টিতে যায় তখন দেখবেন স্রোতের মতো অনেক অতিথি পাখি আসে, আবার যখন আমাদের দুর্দিন হবে তারা সবাই চলে যাবে। আপনারা দেখতেছেন একটা সুন্দর মেয়ে, ফর্সা, খুব মেকআপ করা, খুব আকর্ষণীয়। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 17 বছর যারা মাঠে ছিল তাদের এক একটার চেহারা দেখবেন কালো পুড়ে গেছে। আমরা গায়ে মেকআপ লাগালে মুখে আমাদের মেকআপ বসে না। আপনাদের বুঝতে হবে, যেগুলো দেখবেন যে খুব সুন্দর মেকআপ করা, হ্যাঁ, তাদেরকে জাসাসে দেন, তাদেরকে নায়িকা হিসাবে দেন, তারা কিন্তু নেতৃত্বে ছিল না। আপনাদের বুঝতে হবে। ম্যাডাম খালেদা জিয়া ঐশ্বরিকভাবেই সৌন্দর্য নিয়ে পৃথিবীতে আসছেন না। আমি আপনাকে বলতে চাই, অবশ্যই আপনাদের বলতে চাই, যারা মাঠের নেত্রী, আমরা যারা এক মিছিলে অংশগ্রহণ করি, আপনি বলেন তো কারা এইরকম আছে সুন্দরী? ওই রকম দেখবেন না। হ্যাঁ, যারা পরিশ্রমী নেত্রী ওই রকম দেখবেন না। ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছে, মানে ছাত্রদলের নারী যারা নেতাকর্মীরা আছে, আপনি তাদের দেখছেন, তাদেরকে দেখেছেন? তারা তো নিয়মিত মিছিল করে। আমি আপনাদের কাছে কুৎসিত বলবো না, তারাও বলে, নাম ধরে তারাও বলে। 2-1 তো অবশ্যই ফর্সা মেয়ে আছে। এটা আপনি বলতে পারেন না। ছাত্রদলের মেয়েদেরও এই অবস্থা, 3 ইঞ্চি মেকআপ লাগাতে হয়। আমাদের মহিলা দল একটা সিনিয়র সংগঠন, এটা আপনার বুঝতে হবে। ছাত্রদল ইয়াংরা এমনি আলহামদুলিল্লাহ এনার্জেটিক থাকে, এটা আপনার বুঝতে হবে। আরেকটা কথা বলি, মহিলা দলের সংগঠন যারা আমাদের ওয়ার্ডের নেত্রীরা, তারা সাংগঠনিক। ছাত্রদল যখন ভাইরা দাঁড়ায়, প্রেসিডেন্ট সেক্রেটারি দেবেন, অলমোস্ট দেখেছেন কোনো নারী প্রেসিডেন্ট হইতে? দেখেছেন সেক্রেটারি কোনো নারী হইতে? দেখেন নাই। ইডেন কলেজ এক্সেপ্ট ছাড়া 17 বছর ইডেন কলেজে আমাদের কমিটিও না, আমি নিজেও নামতে পারে নাই। আমি আপনাকে বলেছি নামতে পারেন। আমি শেষ করি। আপনি তখন দাবি করেছেন যে উনি মহিলা দলের কেউ না, এই বিষয়টা কি বলবেন? না, উনি মহিলা দলে কেউ না, নিজে আমি তো চিনি না, এবং আমাদের সেন্ট্রাল থেকে অবজেকশন করেছে, কারণ আমরা এতে ভয় পাই। এখন যেভাবে পাওয়ার পার্টির সময় যেভাবে স্রোতের মতো আসতেছে, কে আমাদের দলের না, কখন কোন বিতর্ক হবে, সেটার জন্য আপনাদের শ্রদ্ধা। তাহলে তো এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু মহিলা দলের প্রোগ্রামটা, সেই ক্ষেত্রে প্রোগ্রামে যে কেউ এখানে আপনারা দেখেছেন যারা সামনের সারিতে দাঁড়ান, তারা নেতৃত্ব স্থানীয় মানুষ। ওনারা কিন্তু সামনের সারিতে ছিল না, তারা ছিল দর্শকের নিচে ছিল। এই জন্য আপনাদেরকে শ্রদ্ধা রেখে উনি চলে গেছে। না, উনি রাস্তায় পরে উনি কিন্তু আমাদের মিছিলের বাইরে চলে গেছে, তখন আপনারা গিয়েছেন। আপনাদের যদি আমার কথায় ব্যথিত হয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বলতে চাই, আমাদের রাজপথের নেত্রীদের মূল্যায়নের জন্য, আমাদের জন্য বলি নেই। তারা তো যারা প্রাপ্য সম্মানটুকু না পায়, তাহলে আপনারাও তো এতে আল্লাহর কাছে ঠেকাদারি থাকবেন।